গুড মর্নিং সবাইকে, রাধে রাধে সবাইকে। আশা করি সকলে খুব ভালো আছো। দেখো সকাল সকাল তোমাদেরকে গোপুকে দর্শন করে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। গোপুকে দেখেছো আজকে পুরো একদম হলুদ পরি সাজিয়ে দিয়েছে। গোপুকে আমি হলুদ ড্রেস আর সাদা ড্রেস পরালে আমি জানি না কেন একটু বেশি মিষ্টি লাগে। এটা সকালের ব্রেকফাস্ট, গোপুর বিস্কুট দিয়েছিলাম। তারপর নিচে এসে ভাত বসিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। সেটা আমার অ্যাজ ইউজুয়াল রোজকেরই মানে ব্যাপার থাকে যে ভাতটা বসেই আমি মানে ব্রেকফাস্টটা করি। আর এদিকে আমার শাশুড়ি মা যিনি সবজি ফবজি কাটতে শুরু করে তারপর আমি এসে রান্নাটা বসাই। এখানে দেখো পাট শাক ভাজা বানাচ্ছিলাম। আমি জানি না কেন আমার পাট শাক খেতে না খুব একটা ভালো লাগে না, স্পেশালি সেটা যদি ভাজা হয়। পাট শাক ভাজা খেতে আমার ভালো লাগে না, তার থেকে মনে হয় যে পাট শাক যদি ডালের মধ্যে দিয়ে বানানো হয় সেটা মনে হয় তুলনামূলক বেশি ভালো লাগে। পাট শাক ভাজাটা খেতে এই জন্য ভালো লাগে না, কেমন একটা লেদলেদে ভাব থাকে দেখবে পাট শাকের ভেতরে, তো ওই লেদলেদে ভাবটার জন্যই আমার একটুখানি অকওয়ার্ড লাগে। তার থেকে মনে হয় যে ডালে দেওয়াটা বেটার। তো রান্নাবান্নি তো করবই। আর সব থেকে বড়ো কথা, আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, কারণ বৃষ্টি হয়ে গেছে। আর আমি তোমাদের জন্য অনেকটা বৃষ্টির ক্লিপসও তুলেছি, তোমরা দেখতে পাবে, পুরো ব্লগটাকে স্কিপ করো না। বৃষ্টি জিনিসটা কিন্তু অনেকের কাছে অনেক প্রিয়, অনেক ভালো লাগার জিনিস। কিন্তু সত্যি একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি খুব একটা বৃষ্টি প্রেমী নই। আমি জানি না, অনেকের সাথে বৃষ্টির সাথে রোম্যান্সকে জড়িয়ে রাখে। বেশিরভাগ মানুষেরই তাই, বৃষ্টি খুব প্রিয় হয়, বৃষ্টির সাথেই এগুলো থাকে। আর অনেক দিন পর যখন গরমের মধ্যেই 42-43 ডিগ্রি টেম্পারেচারের পর যখন বৃষ্টি হয়েছে, তখন তো সেটা অনেক ভালো লাগা আর অনেক ভালো লাগার পজিশনে চলে যায়। কিন্তু এই যে বৃষ্টি আর প্রেম, এই দুটোকে যারা এক এক লাইনে দাঁড় করায়, এখানে দেখো আমের টক বানাচ্ছিলাম। আমের টকটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে গরমকালে। তো যাই হোক, বৃষ্টি আর এই প্রেমকে যারা এক লাইন দাঁড় করে, আমি ঠিক তাদের দলে পড়ি না। কারণ আমার যতগুলো সিজন আছে তার মধ্যে আমার শীতকাল সবথেকে বেশি ফেভারিট। আমি জানি না কেন, আমি একেবারে শীতকাতুরে নই। আমার যে মিস্টার গাঙ্গুলি, আমার বর, এত বেশি শীতকাতুরে, এই যে সামান্য ধরো বৃষ্টি হয়েছে ওর এখনই ঠান্ডা লাগে। আবার গরমের সময় মানে এত ঘামে ওর এত গরম লাগে, আমি বুঝতে পারি না এগুলোকে কী শারীরিক অবস্থা বলে আমি জানি না। এগুলো গরমের সময় এত ঘামায়, আবার একটুখানি বৃষ্টি হলেই তাদের শীত লেগে যায়, ভগবান জানে। আমাকে বলে কি তোমার মানে কি বলে রক্ত গরম, ওর সাপের রক্ত, ওর এইসব বলে। যাই হোক, ছোটোবেলায় আমাকে কি বলতেও জানো, আমার বাবা আমার বাড়ি থেকে আমাকে বলতো আমার নাকি হাঁসের জ্বালা আছে। আমি এই কথাটা শুনে অনেক হাসতাম, বুঝতে পারতাম না ছোটোবেলায় কেন বলে। তারপর আস্তে আস্তে বড় হয়েছি, বুঝতে পেরেছি, যখন মনে হয় যে হাঁস যে সবসময় জলে নেমে থাকে না, তো হাঁসের তো অত ঠান্ডা লাগে না, তো সেই জন্য বলতো তোর খুব হাঁসের জ্বালা, সেই জন্য তুই এত ফ্যান চালাতে পছন্দ করিস আর তোর একদম ঠান্ডা লাগে না। এখানে দেখো আমি আলু ফালু কেটে রেখেছি, তো এগুলো সবই কাটা আছে, মাছ রান্না হবে। আর তোমরা বেসিক্যালি জানো যে আমি মাছ বানানোর সময় মাছের যে আলুটা আছে না, সেটাকে আমি ইন্ডাকশানে কিছুটা সিদ্ধ করে নিই, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। সে কারণে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, শীতকাল আমার খুব ফেভারিট, জানো না। এমন গেছে মানে ধরো আমি তখন ক্লাস 10 বা 11-এ পড়ি। 10 আমি মাধ্যমিক দিয়েছি, 11-এর তখনও সেশন স্টার্ট হয়নি। আমি সেই সময় কাশ্মীর গিয়েছিলাম। এমন ছবি আছে আমার কাছে যেখানে মানে ধরো আমি কি বলবো, প্রচণ্ড বরফ, যেখানে কাশ্মীরের বুঝতেই পারছো, তার মধ্যেও আমি জাস্ট একটা নর্মাল টি শার্ট, নর্মাল জিন্স পরে ছবি, সেখানে আমার কোনো জ্যাকেট টুপি কিছুই নেই, পরে আমার ছবি আছে। তো সেগুলো কিন্তু সেই সময় কিন্তু অত ফোনের প্রচলন ছিল না, ছিল মানে এই সবার হাতে হাতে ফোন, মানে ক্লাস 10, 11, 12 এখন সব বাচ্চাদের হাতেই ফোন। তো আমি মানে আজ থেকে 7-8 বছর আগের কথা বলছি, সেই সময় কিন্তু এরকম সবার হাতে হাতে ফোন এগুলো ছিল না। তো যাই হোক, সেই সময় তো ফোনের প্রচলনটা যেহেতু কম ছিল, সেই জন্য যা কাশ্মীরের সেই ছবি ফবি সবই ক্যামেরায় তোলা আছে, আর সবই কিন্তু অ্যালবাম বন্দি। সেটা কিন্তু আলাদা একটা ভালো লাগার জিনিস বলো, এই ফোনের অ্যালবাম থেকে ছবি দেখা আর একটা ফ্যামিলি অ্যালবাম খুলে বসে ফ্যামিলির সব পার্সনদেরকে নিয়ে বসে ছবি দেখা, তার মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি রয়েছে। সেটা যাদের বাড়িতে আছে, যারা সেই ছবিগুলোকে কালেক্ট করে সংগ্রহ করে রাখে, তারাই একমাত্র বলতে মানে জানে ফিলিংসটা। আমার যেমন দেখো এখন রিসেন্টলি যে বিয়ে হয়েছে, বিয়ের কিন্তু ছবি ফবি কিন্তু এখনও কোনোটাই অ্যালবামে ক্যাপচার্ড হয়নি, মানে অ্যালবাম করা হয়নি। তো সেটাকে তো অ্যালবামে রাখতে হবে। আমি আমার মানে বরকে বলি, মিস্টার গাঙ্গুলিকে, যে
মানে অ্যালবাম করবার জন্য, কারণ সব সময় ফোন থেকে বলো বা এই পেন ড্রাইভ দিয়ে বলো সব সময় ছবি দেখতে ভালো লাগে না, কাউকে মানে দেখালেও না মানে মনে সেই তৃপ্তিটা আসে না যেটা একটা অ্যালবাম দেখলে হয়। একটা ফ্যামিলি অ্যালবাম, একটা গ্রুপ অ্যালবাম, সবাই মিলে বসে যেটা দেখে মজা আছে সেটা কিন্তু ফোন বা পেন ড্রাইভ যাই বলো না কেন সেখানে দেখে মজা নেই। এখানে গল্প করতে করতে দেখো কত রান্না হয়ে যাচ্ছে। আমার মাছের ঝোলটাকে বানাবো। মাছের ঝোলে আমি স্পেশালি তুমি কি বলে আদা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়েই বানাই, আর কিন্তু মানে অন্য কোনো বেশি সামুদ্রিক মাছ ছাড়া কিন্তু খুব একটা রসুনটা ইউজ কম করি মাছের ক্ষেত্রে। যে মাছগুলো সামুদ্রিক হয় সেগুলোতে একটু রসুন বাটাটা দিই, কিন্তু আর ধরো কালকের মাছ রয়ে গেছে সেটাকে ভেজে রেখে দিয়েছি, সেটাকে যদি কোনো ঝাল বানাই তাহলে রসুন বাটাটা ইউজ করি, আদারওয়াইজ কিন্তু নর্মাল বানানোর চেষ্টা করি। আজকে আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো অলরেডি তোমাদের মানে বৃষ্টি তো হয়ে গেছে কালকে, তো বেসিক্যালি আমি তোমাদেরকে একটা গল্প শেয়ার করছি। সেটা হচ্ছে আমার গপু গিয়েছিল আমার বরের সাথে বরের অফিসে, তো ওকে নিয়ে গিয়েছিল অফিসে। তো সেখানে গপুকে নিয়ে গেলে ওখানে ওরা সবাই ভীষণ প্লিজড হয়। এ ক্যাডবেরি দিচ্ছে, ও ক্যাডবেরি দিচ্ছে, মানে হয় না যে একটা বাচ্চাকে আমি যতটা ট্রিট করি ওরাও গপুকে সেরকমভাবেই ভালোবাসে আমার বরের অফিসে। তো ও নিয়ে গিয়েছিল, তো আসছিল যখন অফিস থেকে বার হয়েছে তখনই তো মানে হাওয়া বিদ্যুৎ চমকানি এসব শুরু হয়ে গেছে। আমার মনের মধ্যে খালি মানে ঢিপ ঢিপ করছে যে আমার বর ভিজুক না ভিজুক সেটা আলাদা কথা, সেখানে ওর ছাতা ইউজ করতে পারে, বাড়ি এসে সব গা ফা মুছে নিতে পারে, কিন্তু আমার গপু যদি ভিজে যায় তাহলে সেটা আমার কাছে খুব কষ্টকর বিষয় হবে। কারণ আমি ওকে বাড়ি থেকে পাঠিয়েছি, সেখানে অফিস গেছে, আমার গপু যদি ভিজে যায় এইসবই আমি ভাবতে রয়েছি তখন মানে কালকে সন্ধ্যের পর থেকে। তো তারপর আমার বর যখন বাড়ি এসেছে তখন আমি দেখলাম আমার বর একেবারে কাক স্নান করে বাড়ি এসেছে, মানে আপাত মস্তক সব কিছু ভেজা, কিন্তু আমার গপুকে একটুও ভিজতে দেয়নি। মানে ও বলছে মানে আমার বর বলছে যে বরের সেই সময় মনে হচ্ছিল ওকে ব্যাগের ভিতরে একটা জায়গায় ঢুকিয়ে সেখানে একটা টাওয়াল দিয়ে চাপা দিয়ে এত যত্ন করে নিয়ে এসেছে যাতে ওর গায়ে একটুও জল না পড়ে। তো বাড়ি এসে আমাকে বলছে যে মনে হচ্ছে আমি বসুদেবের মতো, মানে শ্রীকৃষ্ণের যে বাবা ছিলেন তিনি যখন যমুনা পার করেছিলেন কৃষ্ণকে নিয়ে তখন তো এরকমভাবেই শেষনাগ তাকে রক্ষা করেছিল। যাই হোক, গল্পটা যারা জানেন তারা বুঝতে পারবেন যে কতটা আগলে নন্দরাজার কাছে নিয়ে গিয়েছিল গোপালকে। তো আমার বর বলছে আমার নিজেকে ওই রকম মনে হচ্ছে যে আমি গপুকে এইভাবে নিয়ে এসেছি। আমি যে ভালো করেছো বাবা, আমি সারাটা মানে সন্ধ্যে থেকে যখন থেকে তুমি অফিস থেকে বার হয়েছো তখন থেকে আমার মনের মধ্যে একটাই ঠিক চলছে যে আমার গপু না ভিজে যায়, আমার গপু না ভিজে যায়। তখন আবার উল্টে আমাকে বলছে যে হ্যাঁ সেটা তো তোমার মনে হবেই, তোমার তো গপু ভিজলেও কি না ভিজলো সেটাই তোমার কাছে ম্যাটার করে, তোমার বরটা কি ভিজলো না ভিজলো তোমার কাছে ম্যাটার করে না। সেটার থেকে দেখো সবচেয়ে বড় কথা আমার গপু আমার সন্তান তুল্য। বাচ্চার জন্য মার যতটা চিন্তা হয় আমার গপুর জন্য আমার অতটাই চিন্তা হয়। ও বাইরে থাকলে ওকে কোথাও নিয়ে গেলে অতখানি চিন্তা করি আমি। বাইরে বৃষ্টি হচ্ছে দেখো, জাস্ট ক্লিপসটা না তুলে পারছি না তোমাদের সাথে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি ভালো করে দেখাতেও পাচ্ছি না। এখানে দেখো বৃষ্টির দানাগুলো দেখতে পাচ্ছ, বৃষ্টির ফোঁটাগুলো কতটা খুশি লাগছে বলো তো। কতদিন বাদে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি এটা জানলা দিয়ে তুলেছি, এগুলো দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, যেভাবে এই ইয়েটা হচ্ছে না ফ্লেশটা বিদ্যুৎ চমকাচ্ছে, অসাধারণ লাগছে। অনেক কষ্টের পর এক টুকরো খুশির মতন আনন্দটা মনে হচ্ছে। বর আবার আসার সময় ম্যাগি নিয়ে এসেছিলো, ম্যাগির প্যাকেট, তো বললো বৃষ্টি হচ্ছে চলো ম্যাগি বানিয়ে দাও। সন্ধ্যাবেলা আমরা কিছু খাইও নি, তারপর ম্যাগি এনজয় করতে রইলাম আর বৃষ্টিটাকেও এনজয় করলাম। সো ব্লগটাকে আপাতত এখানেই শেষ করব। আর ওয়েদারটা একদম ভালো হয়ে গেছে, এতদিন এই হাঁসফাঁসানি গরম থেকে বৃষ্টি হয়ে কত শান্তি যে লাগছে, মনে হচ্ছে কত বছর ওয়েট করার পর বৃষ্টি হয়েছে। তো সবাই তোমরা খুব ভালো থাকো। আর আমি অ্যাকচুয়ালি লিপস্টিক পরেছি, এটাই দেখছো লিপস্টিক পরেছি, তারপর কয়েকটা শর্টস শ্যুট করছিলাম সেই জন্য এই লিপস্টিকটা পরেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আর দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার্স অ্যান্ড স্টে টিউন, বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে।